হ্যালো ক্লাস 4 এবং 5 এর শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলুন আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ গ্রামার আমরা আজকে করব। গ্রামারটা হচ্ছে ইউজ অফ কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপের ব্যবহার। অর্থাৎ কাজটি কিভাবে হবে, কাজের রূপটা কিরকম হবে সেটি আর কি আপনাকে এখানে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা বোঝার জন্য চলুন আমরা কয়েকটা রুলস রয়েছে, মোটামুটি ভাবে 11টার মতো নিয়ম আছে। সেই নিয়মগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় সবকিছু কাভার হয়ে যাবে। তাহলে চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক এক করে রুলসগুলো জেনে নিই। প্রথম রুলটি হচ্ছে সেন্টেন্সে অলওয়েজ, সবসময়, এভরিডে, প্রতিদিন, ডেইলি, প্রতিদিন, রেগুলারলি, সবসময়, সামটাইমস, মাঝে মাঝে, অফেন, মাঝে মাঝে, নর্মালি, সাধারণভাবে, ইউজুয়ালি ইত্যাদি থাকলে ভার্বে প্রেজেন্ট ফর্ম হয়। অনেক সময় আমরা বলে থাকি V1 হয়। আচ্ছা, V1টা কি এটা এখন আমরা একটু জানি। দেখুন, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এটাকে আমরা বলি V1, V2, V3। উদাহরণস্বরূপ হচ্ছে ডু, ডিড, ডান। তা কেউ যদি বলে ডু এর V1 কি, তাহলে আপনাকে বলতে হবে ডু। যদি বলে ডু এর V2 কি, তাহলে বলতে হবে ডিড। ডু এর V3 কি, তাহলে বলতে হবে ডান। এখানে বলা আছে ব্রাকেটে বি থাকলে, অর্থাৎ বি ভার্ব মানে এম ইজ আর, যদি ব্রাকেট আপনি দেখেন বি আছে, তাহলে পরে আপনি বসাবেন এম ইজ আর ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এম ইজ আর, এম ইজ আর বসবে প্রেজেন্ট হলে, মানে বর্তমানের কথা হলে, প্রেজেন্ট হলে। আর ওয়াজ ওয়ার বসবে পাস্ট হলে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটার ভিতর হচ্ছে ইউ অলওয়েজ লেট। জামিল, জামিল তুমি সবসময় দেরি করো। আচ্ছা, এটা তো দেখে বুঝতে পারছেন এটা একটি বর্তমানের কথা, তাই আমাকে ব্যবহার করতে হবে এম ইজ আর এর যে কোনো একটা, কারণ এটা তো অতীত না। যে অতীত হতো তাহলে ওয়াজ ওয়ার ব্যবহার করতাম, তা আমাকে এখানে ব্যবহার করতে হবে এম ইজ আর এর একটি। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলুন তো? এখানে অ্যান্সারটা হবে ইউ, ইউ এর পরে বসে আর, তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে আর। ঠিক আছে, খেয়াল করুন এখানে একটা নোট দিয়েছি আমরা।
সাবজেক্টটি থার্ড পার্সন মানে তৃতীয় ব্যক্তি কোনগুলো? আই, উই, ইউ, ইওর বাদে বাকি সব, মানে আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাকি সব হচ্ছে কি আপনার থার্ড পার্সন। আচ্ছা, তাহলে পরে যদি বলি করিম, এটা কি থার্ড পার্সন হবে? হ্যাঁ, হবে। যদি বলি আমি হচ্ছে করিম, তা করিম কি থার্ড পার্সন হবে? করিম, উত্তরটি হচ্ছে ইয়েস। কেন বলুন তো? কারণ করিম দ্বারা আমি, আমরা, তুমি, তোমরা এগুলো কিছুই বোঝাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে থার্ড পার্সন। ভিডিওটি একটু লম্বা হবে, আমি চাই আপনারা সবাই খুব সুন্দরভাবে জিনিসটা বুঝেন, যাতে একবার বুঝলেই যেন আপনি সবসময় জিনিসটা বুঝতে পারেন। এখানে বলা হচ্ছে, দেখেন, সাবজেক্টটি থার্ড পার্সন। এখানে দেখুন আমাদের বলা হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে একজন বা একটি, যেমন ধরেন হচ্ছে আমি যদি বলি হচ্ছে ম্যান, ম্যান কি? একজন মানুষ। আর যদি বলি মিন, তাহলে কি বলেন তো? এটা হচ্ছে প্লুরাল। তাহলে পরে ম্যানটা হচ্ছে সিঙ্গুলার একজন, আর মিনটা হচ্ছে কি অনেকজন, মানুষগুলো। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে আমি বসাবো হচ্ছে ইস। উদাহরণস্বরূপ, করিম, করিম। দেখুন, উনি হচ্ছেন তৃতীয় ব্যক্তি এবং একজন, তাহলে এরপরে বসাবো হচ্ছে ইস। ওকে। আয়ের জন্য সবসময় আমরা এম বসাবো। উই, ইউ, ইওর এর জন্য আমরা বসাবো আর। আর থার্ড পার্সন অর্থাৎ তৃতীয় ব্যক্তি কোনগুলো? আই, উই, ইউ, ইওর বাদে যদি প্লুরাল হয়, অনেকজন হয়, তাহলে পরে আমরা বসাবো হচ্ছে আর। তাহলে খেয়াল করে দেখুন, আমি যদি বলি স্টুডেন্টস, আপনারা বলেন তো এখানে কোনটা হবে? ইজ হবে নাকি হচ্ছে আর হবে? এখানে অবশ্যই হচ্ছে আর হবে, কারণ স্টুডেন্ট হচ্ছে তৃতীয় ব্যক্তি, আমি, আমরা, তুমি, তোমরা বাদে, এবং এটা প্লুরাল, অনেকজন। ব্রাকেটে হ্যাভ থাকলে হ্যাভেস বসবে। অনেক সময় আপনাদের বলতে পারে টু হ্যাভ ভার্ব। কি বলতে পারে? সবাই বলেন টু হ্যাভ ভার্ব। তা টু হ্যাভ থাকলে পরে আপনি কি করবেন? হ্যাভ, হ্যাজ, আরেকটি আছে হ্যাড। যদি প্রেজেন্ট বুঝায় তাহলে আমি বসাবো হ্যাভ অথবা হ্যাজ, আর যদি পাস্ট বুঝায় তাহলে আমাকে বসাতে হবে হ্যাড। চলুন এখন জেনে নেই, আমাদের ছাত্রদের আরেকটা বেশ প্রবলেম হয়, হ্যাভ এবং হ্যাজ কোথায় হবে সেটা সাধারণত ধরতে পারে না। সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার হলে, সিঙ্গুলার মানে একজন, তাহলে বসবে হ্যাজ। তো উদাহরণস্বরূপ হচ্ছে আমি যদি বলি হচ্ছে কবির, কবির, কবির কি তৃতীয় ব্যক্তি? কারণ আমি, আমরা, তুমি, তোমরা বুঝাচ্ছে না, এবং এটা সিঙ্গুলার একজন, তাহলে পরে এখানে আমি বসাবো হচ্ছে হ্যাজ। আই, উই, ইউ, ইয়োর হলে আমি বসাবো হচ্ছে হ্যাভ, মানে এদের পরে আপনি সবসময় হ্যাভ বসাবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাকে বলি, যেমন হচ্ছে দেখুন আমরা কি লিখতে পারি? আই হ্যাভ, ইউ হ্যাভ,
উই হ্যাভ। এখানে ইয়োর বুক, ইয়োর বুক, ইয়োর থাকলে পরে আপনি সবসময় মাথায় রাখবেন যে এখানে আপনার হ্যাভ বসবে, তাহলে ইয়োর বুক হ্যাভ। সবসময় মনে রাখবেন ইয়োর থাকলে পরে সেক্ষেত্রে আপনি অবশ্যই হ্যাভ বসাবেন। এখন তাহলে একটু আগে আমি বললাম আই, উই, ইউ, ইয়োর হলে হ্যাভ বসবে, থার্ড পারসন প্লুরাল হলে। থার্ড পারসন প্লুরাল যেমন আমরা বললাম বয়েস, বয়েস। তা আপনারাই বলেন তো কোনটা বসবে, হ্যাজ নাকি হচ্ছে হ্যাভ? দ্রুত বলুন। ঠিক ধরতে পেরেছেন, এটা হবে হ্যাভ। কেন? বয়েস হচ্ছে থার্ড পারসন, আমি, আমরা, তুমি, তোমরা বাদে। এবার চলুন আমরা এক এক করে এক্সারসাইজ গুলো দেখি পারি কিনা করতে। এখানে বলছে ইউ, ইউটা কি? ইউ অলওয়েজ লেট, তুমি সবসময় দেরি করো। এটা বর্তমানের কথা, বি ভার্ব আছে, তাহলে আমি কি করবো? অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার। যেহেতু এটা বর্তমানের, তাহলে আমাকে অ্যাম ইজ আর একটা বসাতে হবে। আচ্ছা, তাহলে আমরা শিখেছি যে ইউ এর পরে কি বসে? ইউ এর পরে আর বসে, তাহলে এখানে হবে অ্যান্সারটা হবে আর। এবার দেখুন, এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র, এটি কি? আমি, আমরা, তুমি, তোমরা বাদে শব্দ, আই, উই, ইউ, ইয়োর বাদে, সুতরাং এটি হচ্ছে থার্ড পারসন এবং একজন। থার্ড পারসন একজন হলে সবসময় কি বসে বলুন তো সবাই? কি মনে পড়ছে? হ্যাজ বসবে। গুড, আপনারা ধরতে পেরেছেন। তাহলে এ গুড বয় হ্যাজ মেনি কোয়ালিটিস, অ্যান্সারটা হচ্ছে হ্যাজ। চলুন শিক্ষার্থী বন্ধুরা পরেরটায় চলে যাই। আই অলওয়েজ স্পিক, আই অলওয়েজ। এখন আমরা ৩ নম্বর উদাহরণটা দেখি। ৩ নম্বর উদাহরণটায় আপনি একটু খেয়াল করুন আপনার সবাই। আই, আইটা কিন্তু থার্ড পারসন নয়, ফার্স্ট পারসন। তো আমরা শিখেছি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস হয়। এই বিষয়টাই এখানে আমি একটু আলোচনা করছি। একটা নোট আমরা এখানে লিখি। নোটটি হচ্ছে, সংক্ষেপে লিখছি, সাবজেক্ট যদি থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার মানে একজন হয়, তাহলে ভার্ব এর শেষে এস বা ইয়েস যোগ হবে। একটা বিষয় আপনাদেরকে, অনেক সময় আপনারা ভুল করে ফেলেন, কোথায় এস বসাবেন কোথায় ইয়েস বসাবেন। এটা নিয়ে আমরা আরেকটি ভিডিও করব। যেমন ধরেন একটা এক্সাম্পল যদি আমি দেই, আই, আইটা কিন্তু ফার্স্ট পারসন, এটা কিন্তু থার্ড পারসন নয়। তাহলে ধরুন এখানে লেখা আছে প্লে, তাহলে অবশ্যই তাহলে এর সাথে এসবিএস হবে না, কারণ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। তাহলে আমার অ্যান্সারটা হবে প্লে।
কি বলেন আপনারা সবাই? প্লে হবে না? গুড, হ্যাঁ প্লে হবে। আরেকটা যদি আমি লিখি, হি প্লে, এখন কি হবে? হিটা কি ফার্স্ট পারসন, তাই না? না, এটা হচ্ছে থার্ড পারসন। কেন? আমি, আমরা, তুমি, তোমরা, অর্থাৎ আই, উই, ইউ, ইওর বাদে। সুতরাং এটি হচ্ছে থার্ড পারসন এবং একজন। তাই আমার কি করতে হবে? আমাকে ভার্বের শেষে এস বা ইএস কি করতে হবে? যোগ করতে হবে। এখানে একটা বিষয় আমি বলতে চাচ্ছি, দেখুন খেয়াল করে, গো এর সাথে যোগ হচ্ছে ইএস। আবার খেয়াল করে দেখেন, প্লে এর সাথে আবার যোগ হচ্ছে এস। একটা বাক্যের যদি ভার্ব ভুল হয়, তাহলে সেক্ষেত্রে ওই বাক্যটা হচ্ছে হুমকির মুখে থাকে, কাটা যাওয়ার সম্ভাবনা অনেক। সেই কারণে আমরা আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব কোথায় ভার্বের সাথে ইএস যুক্ত হবে, কোথায় ভার্বের সাথে এস যুক্ত হবে। এখানে তাহলে আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই ভার্বের সাথে এস বিএস হবে না। অন্যদিকে অলওয়েজ থাকার কারণে আমি বুঝতে পারছি এই বাক্যটি বর্তমানের। তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়াবে? অ্যান্সারটা ভার্বের প্রেজেন্ট হবে, আর কোনো ধরনের কিছু যুক্ত হবে না। দে, দে হচ্ছে থার্ড পারসন আই, উই, ইউ, ইওর বাদে এবং প্লুরাল। সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বিএস যুক্ত হতো, যেহেতু এটা প্লুরাল ভার্বের সাথে এস বিএস হবে না। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? প্লেস, দুঃখিত, প্লে। দ্য আর্থ, পৃথিবী। দেখুন এটা কিন্তু আই, উই, ইউ, ইওর বাদে এবং একটা বোঝাচ্ছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমার ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে আমার অ্যান্সারটা হবে এখানে মুভস। চলে আসলাম আমাদের লাস্ট এক্সাম্পলে। এখানে বলা হচ্ছে শি, শিও কিন্তু দেখুন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সাথে আমার এস বিএস যুক্ত করতে হবে। তাহলে এর অ্যান্সারটা হবে গেটস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসলে ভিডিওটি লম্বা হয়ে গেল, কিন্তু আপনি এখানে সুন্দরভাবে জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি কোনোদিন আর ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে আর যদি মনে করেন যে এটা মানুষের জন্য উপকারী, আপনার জন্য উপকারী, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, যাতে করে সবাই যেন উপকৃত হয়। আরেকটি বিষয়, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, যে কোনো পড়ালেখা সংক্রান্ত, এই টপিক সংক্রান্ত, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন এবং আমি ইনশাল্লাহ উত্তর দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।